আজকে এমন একটা নাস্তার রেসিপি দেখাবো যেটা 1 কাপ সুজি 1 কাপ ময়দা দিয়ে ইনস্ট্যান্ট খুব সহজে বানানো যায়। কোনো ডিম লাগবে না, শুধুমাত্র 1 কাপ ময়দা 1 কাপ সুজি লাগবে। এই নাস্তাটা অনেক মজা। এই নাস্তাটা সকালের নাস্তা, বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে সবসময় একটা হেলদি নাস্তা বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এখানে আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি 1 টিস্পুন ইস্ট দিয়েছি। ইস্ট এটা আমি একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। এই জন্য এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ এবং 2 টেবিল স্পুন চিনি। এখানে আপনারা মিষ্টি কতটুকু খাবেন সেটার উপর ডিপেন্ড করে। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি ইস্ট অ্যাক্টিভ করার সময়। এখন এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটা ব্যাটার করে নিব। এখানে আমি এখন একটু করে তেল দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে। ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। একপাশে রেখে দেওয়ার পর আমি চুলায় চলে আসছি। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, ওখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর এখন 1 কাপ সুজি দিয়ে আমি ভালো করে একটা ভেজে নিচ্ছি। আমি এখানে দানাদার হালুয়া রেডি করব ফুল হিসেবে ব্যবহার করার জন্য। এখন এটা আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু করে লবণ দিয়েছি এবং আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন সব কিছু মিক্স করে আমি অল্প অল্প করে পানি দিয়ে দানাদার সুজিটা রেডি করে নিব। তো এখানে একসাথে সব পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে এটা কনসিস্টেন্সি বোঝা যাবে না। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে কনসিস্টেন্সি বুঝে তারপর এটা মিক্স করতে হবে। তো এখন এর মধ্যে আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। তো আমি একটু করে দিয়েছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি ইয়েলো কালার দিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিব। এটা ঠান্ডা করার জন্য একপাশে রেখে দিয়ে এর উপরে আমি কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিব। কিশমিশটা দিলে ভিতরে খেতে একটু ভালো লাগে। আপনারা চাইলে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে, নারকেল কুচি করে ইউজ করতে পারেন। এখন 10 মিনিট হয়ে গেছে, ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা একটু প্রসেসিংয়ের জন্য চলে যাব। তো ডোটাকে আমি আলাদা আলাদা করে 5টা ভাগে ভাগ করেছি। এটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন এটার উপর আমি সুজির হালুয়ার যে পুরটা রেডি করেছি কিশমিশ দিয়ে, সেটা উপরের দিক দিয়ে গোল্লা করে করে বসিয়ে দিচ্ছি। এটা ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম যে কোনো বাদামও অ্যাড করতে পারেন। এই রেসিপিটা অনেক সহজ, আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরা খেতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই এটা ইজি রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো আমার ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দিবেন। তো এখন এভাবে আমি সবগুলো মুড়িয়ে নিব। ভিতরে পুরটা দিয়ে ভালোভাবে এরকম আমি সেট আপ করে নিচ্ছি। আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন এভাবে সেট আপ করতে হবে। আপনারা যদি এইটা সেট আপ করে যদি চুলায় দেন, তেলের মধ্যে দেন, সেক্ষেত্রে এক ফোঁটা তেলও ভিতরে ঢুকবে না। তো এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে নাস্তাগুলো। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভাজতে। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়েছে এর মধ্যে একটা একটা দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি, কারণ হাই হিটে দিলে সেক্ষেত্রে ভিতর থেকে কুক হবে না। কুসুম গরম থাকা অবস্থায় তেলটা এই নাস্তাটা ভাজতে হবে। আপনারা সবসময় মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাটা ভাজবেন। হাই হিটে করলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কুক হবে না, পারফেক্ট হবে না, ফুলবে না। তো এটা একটু ধৈর্য নিয়ে
ধৈর্য সহকারে এই নাস্তাটা রেডি করতে হবে। এই যে 5 মিনিটের মধ্যে এই নাস্তাটা রেডি হয়ে যায়, তারপরে এই 5 মিনিট একটু কষ্ট করতে হয়। তো এটা আমি উল্টে পাল্টে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি 2টা 5টা একসাথে দিচ্ছি না, আমি একটা একটা করে ভালো করে কালার দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। আপনারা এরকম ধৈর্য সহকারে একটা একটা নিয়ে বাছবেন, একসাথে সবগুলো দিলে সেক্ষেত্রে একটা পুড়ে যাবে, একটু ভালো থাকবে। এখন আমার নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে প্লেটে, সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে ধৈর্য সহকারে একটু কষ্ট করে বাছবেন, দেখবেন নাস্তাগুলো খেতে অনেক মজা। এটা আপনারা বাসায় ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সকালে যখন চা খাবেন, চা রেডি করার আগে এই নাস্তাটা রেডি করে সকালের নাস্তা হিসেবেও খেতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরটা কীরকম হয়েছে, বাইরেরটা কীরকম হয়েছে। এটা 3টা কালার হয়ে গেছে, দেখেন তো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। তো এটা একদম নরম সফট হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।